এখন তো বাপ মার ভালোবাসা ভুলে গেছি নাকি বলেন? কত বাপ মারা দেখি এই শীতের মৌসুমে বিবির গায়ে চাদরের অভাব নেই, ব্লেজারের অভাব নেই, সোয়েটারের অভাব নেই, কিন্তু কি মায়ের গায়ে ছিলা শাড়ি। এইরকম কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? কিন্তু কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, তোমার আমি আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করতে হবে? আব্বা আর মা। আমরা মনে হয় এটা জানি না, আজকে শুধু আমি প্রথম বললাম নাকি বলেন? এর আগে আমরা জানি না, এর আগে অনেক শুনেছি। এরপরেও কি আমরা আব্বা আম্মার খেদমত করি না? এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে অবস্থান করেছি। আমাকে গর্ভে ধারণ করে আমার মা, আপনার মা দুনিয়ার সংসারে যত কাজ কর্ম আছে সব করেছে, ঠিক কিনা কর? সারাদিন কাজ করিয়া আমার আপনার জনম দুঃখিনী মা রাত্রিবেলা সকল মানুষকে খাওয়ানোর পরে নিজে খাবারের জন্য খাবার প্লেটটা সামনে নিয়ে বসেছে, ভাতটা মাখাইছে, এক মুঠো ভাত গালের মধ্যে দিলেন। এমন সময় আমি আর আপনি মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছি। মা জননী আর ভাত খাইতে পারেন নাই, ভাতের থালাটা সামনে ঠেলে দিয়ে নিজের বিছনায় গিয়ে পেটটা চেপে ধরে কান্দে আর বলে, আল্লাহ আর কতদিন এই সন্তানকে পেটের মধ্যে করে আমি কষ্ট করব? এরপরে দেখতে বলেন, রব্বুল আলামিন আয়া কাবুল হাকিমিন, আমার সন্তানটা যেন আমার পেটের মধ্যে সুস্থ থাকে। সকলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা ও মুসলমানেরা, এরপর আমি আপনি যখন দুনিয়ায় আসলাম, কোথায় আসলাম? এই দুনিয়ায় আসলাম। মা জননী জ্ঞান হারিয়ে ফেলল, জ্ঞান শূন্য হয়ে গেল। এক কলসি রক্তের বিনিময়ে আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম। আর যখন দুনিয়ার মধ্যে আসলাম, মা জ্ঞান হারিয়ে ফেলল। কিছু সময় পরে মা জননী যখন জ্ঞান ফিরে পাইল, দুনিয়ার কারো চিন্তা করেন নাই, কারো ভাবনা করেন নাই। মা জননী তার পাশের মানুষদেরকে ডেকে বলেন, ও আমার ভাই, ও আমার মা, ও আমার বোন, ও আমার চাচি, ও আমার খালা, ও আমার ফুফু, তোমরা কে আছো গো? আমার কলিজার টুকরা সন্তান রে একটু আমার কোলে দাও। সুবহানাল্লাহ। এইভাবে সন্তানকে কোলে নিও। কোলে নেওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল হাকিমিন মায়ের অন্তঃকরণের মধ্যে এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসা পয়দা করে দিল। মা জানি 10 মাস 10 দিন পেটের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, সমস্ত কষ্ট আর যন্ত্রণাকে ভুলে গিয়ে ওই সন্তানের কপালের মধ্যে একটা মহব্বতের চুমা লাগায় দেয়। সকলে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলমানের আমার, সেই মা জননী শুধু তাই নয়, যদি কখনো আমার আপনার অসুখ বিসুখ হয়েছে, দুনিয়ার কেউ যদি আমার আপনার পাশে না থাকছে, আমি দেখেছি আমার আপনার মা জননী আমার আপনার শিয়রে বসে থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? সম্মানিত হাজিরিন, আমি বলি, প্রায় জায়গায় এই কথাটা আমি বলি, রাত্রে মাহফিল করিয়া যদি কখনো গভীর রাত্রে বাড়িতে যাই, যদি কখনো ফোন দিয়ে বলি আমি বাড়িতে আসবো, বাড়িতে যাওয়ার পরে দেখি সকলের দরজাগুলো বন্ধ, একটা মাত্র দরজা খোলা, সে হলো আমার মা। আর কারো দরজা খোলা থাকে না। সম্মানিত হাজিরিন, তখন বিবিরা ঘর খুলে মা এসে তাকায় মুখের দিকে। কোন দিকে? আমি অনেক সময় এরকম দেখি যে আমার মা আমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করেছে, এত রাত্রে আসলি, কিছু খাইছিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এরকম অনেক সময় বলি যে মা তুমি কি পাগল হয়েছে? আমরা বক্তা মানুষ, ওয়াজে গেলে মানুষ সব থেকে দামি খাবার আমাদের খাওয়া, ঠিক না বলেন? তারপর আমার মা বলে, কেমন জানি তোর মুখটা শুকনা লাগছে। তখন বলি, মা
জার্নি করে আসলাম তো মোটরসাইকেল চালাই বাতাস, এই জন্য মুখটা শুকাই গেছে। আর বাদ বাকি যারা আছে ওরা এসে চালায় পকেটের দিকে, পকেট উঁচু না নিচু। কথা বোঝেন না আপনারা? আমি কি ভুল বলেছি? কথা বলে ভুল বলি। আমার আপনার অসুখ পাইলে একমাত্র পাহারাদার কে? কথা বলেন মা। আমি দেখেছি, আপনারা অনেকে জানেন, কয়েকদিন আগে আমি নিজে একটু অসুস্থ হয়ে বললাম, মানে কথা যেমন কি রকম এলোমেলো হয়ে গেল। আপনাদের দোয়া আর আমার মায়ের দোয়া, আল্লাহ তাআলা আমাদের সুস্থ করে দিয়েছে, সকলে পড়ি আমিন। আমি দেখেছি যে বিবি সাহেব পাশে ঘুমাইছে, আর আমি যতবার চালান হয়েছি ততবার দেখেছি আমার মা হাতটা আমার কপালের উপরে, আমার মা আমার শিওরে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আপনাদের মা না এরকম করে নাই? কি বলেন, করে নাই? এমন মা নাই যে সন্তানের জন্য তার হৃদয় কাঁদে না, আছে নাকি? আমার লাইগা কাঁদে মা গো, একটু শোনেন তারপর বুঝবেন যে মা কি জিনিস। আমার লাইগা কাঁদে মা গো, সারা কি জানো, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট করেছো মা জানেন অন্তর্যামী। ঠিক কিনা বলেন? কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছো মা জানেন অন্তর্যামী। সে আমার মুখের পানে দুঃখিনী মা, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আসল পাতিয়া মাগো বলিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাসাইয়া। ঠিক কিনা বলেন? যখন অসুখ হয়েছে কি তখন মায়ের কোন আল্লাহ দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বুকের মানিকটা তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার বলেন। আসল পাতিয়া মাগো বলিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাসাইয়া। আমার সুখের কালে প্রিয় মা গো, আমার সুখের কালে, আমার সুখের কালে ভাসাইতে দোনায়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কান্দিয়া কান্দিয়া মাগো বলতে আল্লাহকে ডাকিয়া, আমার জীবন নিয়ে আল্লাহ সন্তানের জীবন রাখো গো বাসাইয়া। ঠিক কিনা বল? কান্দিয়া কান্দিয়া মাগো বলছে আল্লাহকে ডাকিয়া, আমার জীবন নিয়া আল্লাহ
সন্তানের জীবন রাখো গো বাঁচাইয়া। তোমার মতো এমন আপন, তোমার মতো এমন আপন মা গো। তোমার মতো এমন আপন কেহ নাই দুনিয়ায়। কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তাহলে কি মায়ের মতো দরদি এই দুনিয়ার দ্বিতীয় জন আছে? কিন্তু কথা বলেন আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে আমি মাবুদের ইবাদতের পরে তোমার আব্বা আম্মার খেদমত করবে, ভক্তি করবে, সেবা করবে। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে করা দরকার আছে না নাই? ও যুবকেরা, মাথায় ঝাঁকি মারি মার সামনে বলো তো বুড়ি তুমি বেশি বলো আর বলে না, কারণ তোমার মা যদি তোমার জন্য একবার দোয়া করে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওলি বানায় দিতে পারে, ঠিক কি না বলেন? এজন্য কি আমরা আব্বা মার খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে তৃতীয় নাম্বার আয়াতে আছে, তৃতীয় নাম্বার যে আলটিমেটাম যে ওসিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন সেটা হচ্ছে ওয়াজিল কুরবা, আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখা। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে বর্তমান আত্মীয়র সাথে সম্পর্ক ভালো আছে কি বলেন? আছে না? অনেকের দেখা যায় যে সবচেয়ে মধুর সম্পর্ক শ্বশুর বাড়ি, ঠিক কি না বলেন? কি শ্বশুর বাড়ি মধুর সম্পর্ক না? এখন কি হয়, শ্বশুরের কাছে আপনি মনে করেন এই পেঁয়াজ লাগানোর সময় বললেন যে শ্বশুর আব্বা আমার 5,000 টাকা লাগবে, পেঁয়াজ লাগাতে হবে, জন করে দিতে হবে, সার কিনতে হবে, একটু অভাবের মধ্যে আছে, আমার 5,000 টাকা দেন। এখন শ্বশুর বলতেছে বাবা আমিও তো পেঁয়াজ লাগাবো, আমারও তো সমস্যা আছে, 5,000 টাকা তোমার দিতে পারতেছি না, তো বাবা আপাতত তুমি 3,000 টাকা নাও। এই যেই বলছে আর গরম হয়ে গেছে, বলে তোমার বাড়িও যাবো না, তোমার মেয়ে আরও যাইতে চাই। শ্বশুরের সাথে সুসম্পর্ক না দুঃসম্পর্ক? কথা বলে এটা ধরে বলে শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। এইরকম বুনবনের কথা তো বলবোই না, অন্যান্য আত্মীয়স্বজনের সাথে তো সম্পর্ক নাই, কি বলেন আছে নাকি? কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমার আত্মীয়র সাথে তুমি সুসম্পর্ক গড়ে তোলো, তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখো, তাদের সাথে সবসময় মিলেমিশে চলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাত দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আজকের পর থেকে আত্মীয়র সাথে মারামারি করব না সম্পর্ক ভালো রাখবো? একটু জোরে বলেন আপনারা, সম্পর্ক কি ভালো রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এইবার চতুর্থ নম্বরে আসছে ওয়াল ইয়াতীমা ওয়াল ইয়াতামা, অর্থাৎ ইয়াতীম। বুঝেছেন কেন জানেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, ঠিক কি না বলেন? কি বলেন? এতিম ছিল না? দয়ার নবী কি ছিলেন? এতিম ছিলেন। গর্ভে থাকতেই আব্বা বিদায় নিয়েছেন, 6 বছর বয়সে মা বিদায় নিলেন, আমার রাসূল এতিম হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা এতিমদের উপরে সুদৃষ্টিতে তাকাও, এতিমদের কি ভালোবাসো, এতিমদেরকে আদর করো, এতিমদেরকে স্নেহ করো, তাহলে আমি রাসূলের আদর স্নেহ করা হবে, আর এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি বাপ মা মরে গেলে কই কি জানেন? যে ওর কারণে তো বাপ মা মরছে, অপায়া। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম কি একজন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি মা মারা যায়, কয় যে ওই অপায়া হয়ে জন্মাইছে, আসে মারে খাইছে, ঠিক কি না? কোন আমার রাসূল কি
মারে খাইছিল একটু কথা বলে আমরা সেই নবীর উম্মত আমাদেরকে কি করতে হবে এতিমদেরকে ভালোবাসতে হবে যেরকম আমার রাসূল এতিমদেরকে ভালোবেসেছে ওই রকম ভালো আমাদের বাঁচতে হবে তাহলে আল্লাহ আমাদের কি দিবেন জান্নাত দিবেন সম্মানিত হাজির এর 5 নম্বরে এসেছে ওয়াল মাসাকিন এই জায়গায় তো সমস্যা মিসকিন গরিব হত দরিদ্র এদের সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে কথা বলেছেন কে একটু কথা বলেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না দুনিয়ার মানুষেরা তোমরা কি করো এতিমকে সাহায্য করো সহযোগিতা করো আমরা কি হয়ে গেলাম আমরা এতিমদেরকে দেখতে পাই না এতিমদেরকে ভালোবাসি না এতিমদের কিছু দিতে চাই না এতিম মিসকিন দেখলে আমরা নাক শিখকাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন একটা কথা মনে পড়ে গেল ফরিদপুরের ভিতরে সাতর ওখানকার একজন বক্তা মাওলানা হারুন রশিদ সাহেব ওনার দাওয়াত দিয়ে একটা মাহফিল আরার জন্য ওনার বাড়িতে গেলাম ওনারে নিয়ে যখন আসছি ফরিদপুর টাউনের ভিতরে গাড়ির জ্যামে দাঁড়াইয়া মাওলানা হারুন রশিদ সাহেব ডানে বসে আমি তার বামে আমি দেখি জানালার মধ্যে দিয়ে একজন ভিক্ষুকের হাত বাঁধতেছে সম্মানিত হাজিরিন হারুন রশিদ সাহেব জানালা খুললেন জানালা খোলার পরে ওই ভিক্ষুক ডাক দেন বাবা আজ 2 দিন হলো কিছু খাই না আমার 10টা টাকা দেন আমি কিছু খাইবো হারুন রশিদ সাহেব আমার মনে আছে 100 টাকার একটা নোট বাইর করে ভিক্ষুকের হাতে দিয়ে বললেন তুমি যাও এটা দিয়ে তুমি কিছু কিনে খাও সকলে বলি সুবহানাল্লাহ এইবার গাড়ি চলতেছে কিছু দূর যাওয়ার পরে হারুন রশিদ সাহেব আমার ডাকতে বলেন ছাত্র তুমি কে এই যে ভিক্ষুককে আমি ভিক্ষা দিলাম ওরে কি তুমি চেনো আমি বললাম হুজুর না আমি জীবনে সর্বপ্রথম ফরিদপুরে আসলাম ড্রাইভারকে ডাকতে বলে ড্রাইভার সাহেব উনাকে কি তুমি চেনো বলে না চিনি না হারুন রশিদ সাহেব ডাকতে বলেন আল্লাহর বান্দারা শুনে রাখো আল্লাহর এই বান্দা যে আজকে ভিক্ষা করতেছে বেশি দিনের কথা না আজ থেকে 2 বছর আগে এই ফরিদপুর শহরে সবথেকে বড় টিনের ডিলার ছিল উনি আমার তখন মনের মধ্যে একটা কৌতূহল জাগলো জানতে চাইলাম হুজুর উনি এত দ্রুত কিভাবে এত অধপতন হয়ে গেল ডাকতে হলেন ওই আল্লাহর বান্দার ঘরের দরজায় ওই মার্কেটের সামনে একদিন ভোরবেলায় একেবারে ভোরবেলায় দোকান খুলতে ওই টাইমে একজন ভিক্ষুক এসে তার দরবারে বলেছে ভাই আজকে 2 দিন যাবত কিছু খাই না আমাকে 10টা টাকা দেন আপনি 10টা টাকা দিয়ে আমি কিছু দিয়ে খাইতাম ওই ভিক্ষুককে ভিক্ষা দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল আর জমিনের মধ্যে ফেলে দেওয়ার পর ভিক্ষুক ধরা ঝাড়ে উঠলো আর বলল আল্লাহ রব্বুল আলামিন জানো তোমারে আমার থেকে ডবল ভিক্ষুক বানায়া দেয় সম্মানিত হাজির হারুন রশিদ সাহেব ডাকতে বলেন এরপর থেকে ওনার সংসারের অধপতন এসে গেল এই রকম যাইতে যাইতে এক পর্যায়ে আজ 6-7 বার দেখা যায় উনি এই শহরের মধ্যে যাদের কাছে ভিক্ষা চায় চাইলে করে আমাদের 20টা টাকা দেন বলেন তো দোয়া কবুল হয়েছে না হয় নাই জোরে বলেন দোয়া কবুল হয়েছে কি হয় নাই কার দোয়া কথা বলেন কার দোয়া ভিক্ষুকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে ঠিক কি না বলেন ভিক্ষুক দোয়া করেছিল কি যে আল্লাহ তাআলা যেন করে ডবল ভিক্ষুক বানায় ভিক্ষুক চেয়েছিল কয় টাকা আরো চাই কয় টাকা ভাই আমার 20টা টাকা দেন 2 দিন কিছু খাইনি 20টা টাকা দেন 2 দিন কিছু খাইনি আর আমরা এরকম অবস্থা করি কি করি না কথা বলেন করি না আমরা মিসকিনদেরকে যেন খাইতে দিতে পারি ভালোবাসতে পারি তাদের কিছু দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আর একটু জোরে পড়ি আমিন সম্মানিত হাজিরিন 6ষ্ঠ নম্বরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন ওয়াকুলুন লিন্নাসি হুসনা আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমরা মানুষের সাথে সমস্ত অবস্থায় সৎ ব্যবহার করবে আর ভালো কথা বলবে। কাদের সাথে? আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে বললেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার সমস্ত মানুষদের সাথে ভালো কথা বলবে, সৎ আচরণ করবে। কিন্তু আমরা হয়ে গেলাম পুরা উল্টা, ঠিক কিনা বলেন? আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, অকথ্য ভাষায় মানুষকে গালাগালি করি কি করি না? জোরবান করি কি করি না? সম্মানিত হাজির, বর্তমানে আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়, ঠিক কিনা? গালি দেওয়া হয় না, আমরা বলি মৌলবাদী। কিন্তু এখানে আমি একটা কথা বলি, যদি মৌলবাদী বাংলার জমিন সহ গোটা বিশ্বে না থাকে, দেখা যাবে তোমার জানাজা পড়াই বাটপাড়ার গোষ্ঠী জানাজা পড়ানো বাংলার জমিনে খুঁজে পাবা না। যখন মরবা তখন জানাজা পড়ানোর জন্য মৌলবীদের খুঁজবা, ঠিক না বলে? সম্মানিত হাজিরিন, আপনাদের মনে আছে বাংলাদেশের একজন কবি শামসুর রহমান এই বাংলার জমিনে বসে ডাক দিলেন। মসজিদে যখন আযানের ধ্বনি হয় উনি ঘোষণা দিলেন, মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। আপনার নাউজুবিল্লাহ বলবেন না? কি মুসলমান ভাই, এত বড় কথা পরে নাউজুবিল্লাহ বলবেন? সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে বাংলাদেশের আলেম সমাজ যখন আন্দোলন শুরু করলেন, রাতে রাতে বুরকা পরে বাংলার জমিন থেকে পালায় লন্ডনে গিয়ে উঠল। এইবার লন্ডনে যাওয়ার পরে মদ খাইতে খাইতে এই কুলাঙ্গারের মৃত্যু হয়েছিল ল্যাট্রিনের মধ্যে। সকলে বলি নাউজুবিল্লাহ। মৃত্যু হলো কোথায়? কোথায়? কিসের কারণে? আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযানের সাথে বিয়াদবি করার কারণে, ঠিক কি না বলেন? এইবার কবি শামসুর রহমানের মৃত্যু হয়ে গেল। লাশ আসলো বাংলাদেশের শাহজালাল বন্দরে। ওখান থেকে বলা হলো বাইতুল মুকাররমের মসজিদের ইমাম, মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান সাহেবকে, উনার বাড়ি নোয়াখালী, যে ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে উনি জানতো যে আমার জানাজা পড়ানো লাগবে। জানাজা পড়াইবো না বিধায় আগের দিন ছুটি নিয়ে বরিশাল চলে গেছেন। যখন ওনার কাছে ফোন হয়েছে উনি ডাকতে বলেন, ও ভাইরা, আমি বড় অসুস্থতার মধ্যে মুই বরিশাল। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে জানাজা পড়াবেন? এক পর্যায়ে যখন জানাজা পড়ানো কোন ইমাম ঢাকার শহরে খুঁজে পাওয়া গেল না, তখন মসজিদের খাদেমকে ডাকিয়া জানাজা পড়ানোর জন্য সামনে খাড়া করে দেওয়া হলো। জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। কিছুদিন পরে আলেম সমাজ ওই খাদেমকে ডাকলেন, ডেকে বলেন, খাদেম রে, আমরা কোন ইমাম সাহেব, কোন মুয়াজ্জিন সাহেব, কোন খতিব সাহেব জানাজা পড়াইলাম না, তুমি কেন জানাজা পড়াইলে? ওই খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলেম সাহেবেরা, আমি তো গুনাহগার, আলেম কালাম নাই, শুধু মসজিদের খেদমত করি, আর কোনো কিছু আমার নসিবে জোটে নাই। ও আলেম সাহেবেরা, এতটুকু অন্তত পক্ষে জানি যে মুনাফিকের জানাজা পড়ানো যাবে না, কিন্তু সেদিন আমার কোনো উপায় ছিল না, আমার কোনো উপায় ছিল না। এই সমাজের মানুষেরা আমার জোর করে ধরে নিয়ে জানাজার মুসাল্লায় দাঁড় করা দিয়েছে, ইমামতি মুসাল্লায়। আমি সেদিন ওই জানাজার নামাজে এইটা পড়েছিলাম, আল্লাহ জানাজা পড়াইতে চাই নাই, জোর করে নিয়ে এসে দাঁড় করাইছে। এই খাটা কত বড় বিয়াদব ছিল তুমি ভালো জানো। আল্লাহ তোমার যা মনে হয় তুমি তাই করো। আল্লাহু আকবার। আপনার আল্লাহু আকবার বলবেন না? এখন ইমাম সাহেবরা জানে, ফাজদার বাবা জানাজা নামাজে তারা ইমাম সাহেবরা বলবে, আল্লাহ কত বড় বিয়াদব ছিল তুমি ভালো জানো। মনে করেছেন ইমাম সাহেবরা আপনাদের জানাজা ঠিকঠাক মতো পড়াবে? অযথা না, জানাজা নিজের জানিয়ে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এটা আমার চরিত্র, এটা আমার খাদ্য। বক্তাকে দেখার পরে আমি এক কথা বলা আমার পক্ষে কেন জানি হয় না। অনেকে আছেন বক্তা বসায় রেখে কথা বলেন, আমার দ্বারা সম্ভব হয় না। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে
কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বললাম, আমাদেরকে খেয়াল করেন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে আবার পড়ি আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকলে আজকের এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ বাংলার জমিন থেকে নাস্তিকতা দূর করে ইসলামের রাজ কায়েম করো। সকলে চিৎকার মেরে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের সহিহ বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।